এসএসসি 26 শিক্ষার্থীরা আইসিটির এমসিকিউ ঠিক এইরকম ভাবে তোমাদের পরীক্ষা আসবে। আজকের ভিডিও যদি তুমি দেখো, আইসিটি যে 25টা এমসিকিউ রয়েছে, এখানে তুমি এ প্লাস রাখতে পারো। তুমি জানো মোটামুটি 20টা পাইলে এ প্লাস তোমার জন্য। এখন 20টা এমসিকিউ তোমাকে কিন্তু করতে হবে এবং মিনিমাম 8টা এমসিকিউ হইতে হবে, না তুমি ফেল করছো। আইসিটি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেকেই প্রতি বছর ফেল করে। আজকে আমরা আমাদের শীট থেকে তোমাদেরকে বিষয়গুলো সব দেখাবো। তোমরা চাইলে যে কোনো বই বা যে কোনো গাইড ফলো করতে পারো, মানে এমন না যে আমাদের শীটই দেখতে হবে। তো আমরা শীট থেকে বুঝাবো, যেহেতু আমাদের কাছে এই বিষয়গুলো রয়েছে, আমাদের শীটে অনেক স্টুডেন্ট আছে, ওরা এই জিনিসগুলো দেখবে। সেবার আসে আইসিটি এমসিকিউগুলো আসলে কীভাবে কমন পাবো। এখানে বেশ কিছু বিষয় রয়েছে, কোন ধরনের এমসিকিউ আসে, গত বছরগুলোতে কেমন এমসিকিউ এসেছে, সেগুলো সব আমরা তোমাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিও দেখো। যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করো না করে আমাদের সাথে কন্টিনিউ থাকো। যারা আমাদের কোর্সে অ্যাড হতে চাও, সাজেশন কোর্সে বিস্তারিত দেখে নাও। তুমি যদি এসএসসি 26 পরীক্ষা এ প্লাস পেতে চাও, তাহলে এখনই যুক্ত হও আমাদের 290 টাকার সাজেশন কোর্সে। এই কোর্সে তুমি পাচ্ছ সকল সাবজেক্টের 90% কমন সাজেশন, অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, উত্তর সহ সকল বিষয়ের এমসিকিউ শিট, এছাড়াও ইংরেজি গ্রামার অংশ উত্তর সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক এবং খ প্রশ্ন, অনলাইন পরীক্ষার সকল আপডেট, গত 10 বছরের প্রশ্ন এবং দৈনিক রুটিন। ইতিমধ্যে আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েকশো শিক্ষার্থী এবং তারা সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে। তাই দেরি না করে এখনই যুক্ত হও আমাদের সাজেশন কোর্সে। এই নাম্বারে 290 টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে জানাও। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। যারা আমাদের কোর্সে জয়েন হতে পারো, যোগ কোর্সে জয়েন হলে ঠিক এইরকমভাবে তুমি শিট পাবা, প্রত্যেকটা বিষয় পিডিএফ শিট। তুমি এখানে বাংলা, ইংরেজি, আইসিটি, ম্যাথ, তোমার হচ্ছে তোমার বিজ্ঞান, সমাজ, তোমার গ্রুপ সাবজেক্ট, মেইন সাবজেক্ট, সব সাবজেক্টের সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, নৈবেত্তিক প্রশ্ন উত্তর সহ, জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন, মানে বলতে পারে কমপ্লিট প্যাকেজ মাত্র 290 টাকা। তার সাথে আমরা অনলাইন এক্সামও নিব এমসিকিউ পরীক্ষা পর্যন্ত, যেগুলো দিলে আশা করা যায় এটা ভালো একটা প্রিপারেশন নিয়ে তুমি এক্সাম সেন্টারে যাবা, ভালো একটা প্রিপারেশন নিয়ে তুমি পরীক্ষা দিতে পারবে এবং আশা করি পরীক্ষা কমনও পড়বে। এবং আমি তোমাদেরকে বলছি, আমাদের কোর্স অলরেডি অসংখ্য শিক্ষার্থী যুক্ত হয়েছে, জয়েন করতে পারো মাত্র 290 টাকা। মানে বলতে পারো যে একটা খুবই কম দামে কোর্স, সব কিছু পাচ্ছ এটা কোর্সের মধ্যে। এবারে কথা বলি যে আইসিটি তোমরা এখানে কিভাবে কি পড়বা সেটা। যারা কোর্সে জয়েন দিতে চাও, ডিসক্রিপশন কমেন্ট নাম্বার রয়েছে, ওখানে যোগাযোগ করো, টাকা পাঠাও, কোর্সে অ্যাড করে দিবে। আমরা এখানে খেয়াল করি কম্পিউটার রক্ষণাবেক্ষণ, এখান থেকে তোমার 6 থেকে 7টা, লেখালেখি হিসাব থেকে 7 থেকে 8টা, মাল্টিমিডিয়া গ্রাফিক্স থেকে 6 থেকে 7টা এবং প্রোগ্রামের মাধ্যমে সমস্যা সমাধান থেকে 5টা পর্যন্ত এমসিকিউ আসবে। বিগত সব বছরগুলোতে এভাবে এমসিকিউগুলো দিয়েছে, তবে এই বছর যদি শর্ট সিলেবাস, তো একটু এমসিকিউ এভাবে আসবে, মাত্র 4টা থেকে 25টা এমসিকিউ তারা দিবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই 2 নম্বর অধ্যায়টা, 3 নম্বর অধ্যায়, প্রথম অধ্যায়। মানে বলতে পারো যে তোমার কিন্তু পাস করার জন্য মিনিমাম 8টা এমসিকিউ ভরাট করতে হবে, আর একটা অধ্যায় থেকে তুমি কিন্তু তোমার পাস কনফার্ম করতে পারো। বাট এখানে পড়ার ক্ষেত্রে অনেকটা কৌশলী আছে। প্রথমতই আমি আগে ওই ধরনের পড়াশোনাকে বাদ দিতে বলবো যারা কিনা দেখা যায় যে স্পেসিফিকভাবে বলো এভাবে যে 200 এমসিকিউ পড়ে যাও, তোমার 25টা এমসিকিউ কমন। এরকম অনেকেই কিন্তু আইসিটির কোর্স বিক্রি করে বা ইউটিউবে অনেক ভিডিও দেখবা, ইউটিউবে ভিউর জন্য তারা করছে। কিন্তু এখানে খেয়াল রাখবা, কখনো এই ধরনের ফাঁদে পা দিবা না। আমি বলবো পার্সোনালি, দেখা গেল 200 এমসিকিউ অথবা 300 এমসিকিউ তুমি পড়লে তোমার দেখা যায় কমন অবশ্যই পড়বে, একদম কমন পড়বে তা না। কারণ বিগত সালে যদি দেয়, আমি যদি বিগত 2 বছর 25 আর 24 কোশ্চেন দিই, তাদের দেখা যায় 150 এমসিকিউ হয়ে যাচ্ছে। সো ওখান থেকে মিনিমাম তোমার 8-10টা এমসিকিউ আসতে পারে 8-10টা এমসিকিউ, কোনো ক্ষেত্রে দেখা যায় আর কমও আসতে পারে। সো তুমি সবসময়ের জন্য যদি এই যে তুমি যদি কম আসে কোনো কারণে পাসই করতে পারলা না, তখন তুমি কি করবা? তখন মাথায় হাত, পরীক্ষা দেওয়ার শেষে তো আলটিমেটলি কোনো কিছু তাকে যদি তুমি মারো, তাও তো কোনো লাভ নেই। তাই একটা অধ্যায় পড়ার সময় সবসময়ের জন্য তুমি কি করবে বলো তো, একটা অধ্যায় বেসিক থেকে অ্যাডভান্স সেটা কমপ্লিট করে যাবা। ওই অধ্যায় নারী বলি সবই দেখে যাবা। যদি আসে আনসার জন্য করতে পারো, কনফিডেন্ট থাকো। শুধুমাত্র এই কারো ভরসায় একটা অধ্যায় 30-40টা এমসিকিউ সলভ করে যেতে যাও না। পরবর্তী দিকে আমি মনে করি তুমি কান্নাকাটি করবে, কারণ অনেক দেখেছি আমরা এমন করতে। সেখানে সে কীভাবে পড়বা সেটা দেখি। প্রথমে আমরা তোমাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ এবং সাইবার নিরাপত্তা। এই অধ্যায়টা যদি আমরা একটু ডিসকাশন করি, এই অধ্যায় দেখো আমরা এখানে বেসিক এমসিকিউগুলো দিয়েছি এবং বেসিক থেকে শুরু করে যতটুকু অ্যাডভান্স এমসিকিউ আছে এটার টুকটাক খুঁটিনাটি যেটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেইগুলো আমরা এখানে দিয়েছি। এবং এই অধ্যায় প্রায় 140টার মতো এমসিকিউ তোমাদের দেওয়া আছে, টোটাল 138টা এমসিকিউ দেওয়া আছে। এবং আশা করি এখানে আমরা 6-7টা এমসিকিউর কথা বলেছি, সেগুলো এই এমসিকিউর মধ্যে থেকে দিবে। এবং এখানে যদি আমরা দেখি আমার লেখালেখি হিসাব, এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই অধ্যায়ে কোন বোর্ডে কোনটা এসেছে, যে একটা ঢাকা বোর্ডে 25 আসছে, এটা ময়মনসিংহ জেলা স্কুলে আসছে, কোন বোর্ডে কোনটা এসেছে সেটা পর্যন্ত এখানে উল্লেখ করা আছে। যদি তোমরা এইগুলো সলভ করে যাও, আশা করি যে কোনো বই থেকে পড়ো, আমাদের কোর্স কিন্তু এমন না, বাট যে কোনো বই থেকে পড়ো, যাই পড়ো না, কারণ এই এমসিকিউগুলো সলভ করে গেলে কোনো টেনশন নেই। এবং এই এমসিকিউটা তোমরা মাত্র
26 পেজ প্রিন্ট আউট করে বাসায় বসে যদি সলভ করে যায় 25 মার্ক নিয়ে আশা করে টেনশন করতে হবে না। এবং এই যে এমসিকিউটা এই অধ্যায় টোটাল মোটামুটি আমি মনে করি 200 এমসিকিউ তোমাদের পড়া উচিত। এবং 200 এমসিকিউ পড়ার জন্য আমরা মোটামুটি এখানে 200 এমসিকিউ দিয়েছি। 200 এমসিকিউর কাছাকাছি এমসিকিউ রয়েছে, এখানে টোটাল 180টা রয়েছে, 181টা। তারপর আবার এখানে আমরা কিছু এমসিকিউ দিয়েছি, মনে হয় এখানে দেওয়া আছে আরও প্রায় মনে হয় 22টার মতো। টোটাল এখানে 200 এমসিকিউর মধ্যে দেওয়া আছে। আশা করি এটা তোমার জন্য এনাফ। মাল্টিমিডিয়া গ্রাফিক্স এই অধ্যায়টাও খুবই গুরুত্বপূর্ণ, যেখান থেকে 6 থেকে 7টা পর্যন্ত এমসিকিউ আসবে এবং এখানেও কোনটা কোন বোর্ডে এসেছে সেগুলো উল্লেখ করা আছে, যাতে করে যেমন ধরুন যে খুবই রিপিটেড কোশ্চেন হয়। এতে ঢাকা বোর্ড 23 এই কোশ্চেনটা করেছে, আবার 25 একই কোশ্চেন করেছে। একই কোশ্চেন বিভিন্ন বোর্ড কিন্তু বারবার করেছে। সো তোমরা কী করবা, পড়ার ক্ষেত্রে বিগত সালকে প্রায়োরিটি দিবা। যে কোনো বই থেকে পড়ছো, যে কোনো গাইড থেকে পড়ছো, এই বিগত সাল বেশি বেশি করে প্রায়োরিটি দিয়ে তুমি একটু পড়বা, বিশেষ করে আইসিটি পার্টে। সো বিগত সালগুলো সলভ করে গেলে অন্তপক্ষে তোমার 8-10টা এমসিকিউ কমন পড়বে। তার সাথে তুমি যদি আরও পাশাপাশি যদি বেসিকগুলো দেখে যেতে পারো, তো দেখা যায় সেখানে এমসিকিউ কমন পড়বে। এবং এই অধ্যায়ে আমাদের টোটাল এমসিকিউ দেওয়া আছে 128টা। আশা করি এর মধ্যেই তোমাদের এই যে 6-7টা এমসিকিউ কমন পড়বে। আর সবার শেষে প্রোগ্রামের মাধ্যমে সমস্যার সমাধান, এটা টোটাল এমসিকিউ দেওয়া আছে মানে 100 সামথিং এমসিকিউ দেওয়া আছে। আমরা একদম শেষের দিকে যাই, এখানে টোটাল 102টা এমসিকিউ দেওয়া আছে। আশা করি এই যে 5টা এমসিকিউ তোমাদের এটার মধ্যে কমন পড়বে। সো একটু ভালো করে পড়ে যাও ভাইয়া, আমি তোমাদেরকে বলবো। কারণ আইসিটিতে 8-এ পাস, প্রতি বছর অনেক শিক্ষার্থী আইসিটি পরীক্ষা এসে বলে ভাইয়া আমি আইসিটিতে ফেল, আমার 7টা হয়েছে, আমার 6টা হয়েছে মিলানোর পরে। বাট আমার কথা হচ্ছে যে তুমি একটু কষ্ট করে শীটগুলো পড়ে যাও, আশা করায় বা তুমি যে কোনো বই থেকে পড়ো। বাট এই যে দেখতে পাচ্ছ আমরা টোটাল এমসিকিউ এখানে কত দিচ্ছি, এখানে টোটাল এমসিকিউ আছে 600-র মতো। 4টা অধ্যায় 150 অ্যাভারেজলি 600 এমসিকিউ আছে। এই 600 এমসিকিউ সলভ করে গেলে আমার মনে হয় না যে তোমার আর 25টা এমসিকিউ নিয়ে টেনশন করতে হবে। ওই শুধু 200-250 এমসিকিউ পড়ে রিস্ক না নিয়ে একটা অধ্যায় সবটুকু পড়া ট্রাই করো, যাতে করে তুমি অন্তপক্ষে এটা রিস্ক না নিয়ে তুমি যাচ্ছ এবং দেখা যায় তোমার এখানে যদি তুমি 20টা এমসিকিউ ভরাট করতে পারো প্রপারলি, তোমার A+ চলে আসবে, ওভারঅল 100 মার্কে 80 চলে আসবে। আশা করি পুরো বিষয়গুলো বোঝাচ্ছে। আর যারা কোর্সে জয়েন হতে চাও জয়েন হয়ে যাও, আমাদের শিলগুলো কালেক্ট করে। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।